এবার ময়ূরঞ্জন ঘোষের কুসুম ফাটতে চলেছে। হাইকোর্টে বড় ধাক্কা ময়ূরঞ্জন ঘোষ, মামলা থেকে রেহাই নয়, তদন্তে সহযোগিতার নির্দেশ ময়ূরঞ্জন ঘোষকে। আর বাংলার জন্য মহাবিপদ। তাহলে কি চ্যালেঞ্জ বন্ধ হয়ে যাবে নাকি জবাব চাই? বাংলার শো বন্ধ হয়ে যাবে, উঠছে প্রশ্ন। আর বাংলার সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ এখন একের পর এক আইনি ধাক্কার চাপে। কলকাতা হাইকোর্টে দায়ের করা পিটিশন মামলা থেকে রেহাই চাইলেও খারিজ করে দিয়েছেন বিচারপতি। এর ফলে ময়ূরঞ্জনের বিরুদ্ধে আইনের জটিলতা আরও গভীর হতে চলেছে। কিন্তু কিছুদিন আগে আর বাংলা বিতর্কিত টকশো জব চায় বাংলাতে ময়ূরঞ্জন ঘোষ এক চরম বিভাজনমূলক মন্তব্য করেন। তিনি বলেন, এক বৃন্তে দুটি কুসুম, কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্টে পিন্টেই মুহূর্তে আপনারা গিলবেন, ভারতে খাবেন আর ভারতের থালা ফুটো করবেন। বেরিয়ে যান, জবাব চাই বাংলা থেকে, বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। ভারতের সংবিধান থেকে সেকুলারিজম শব্দটি সরিয়ে দিতে হবে। এই বক্তব্য মুহূর্তে ঝড় তুলে রাজ্যের ধর্মনিরপেক্ষ মানুষদের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন গোটা রাজ্যে। ময়ূরঞ্জনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হয় প্রায় একাধিক অভিযোগ। এরপর প্রাক্তন সেনা কমান্ডো সুজয় মণ্ডল ময়ূরঞ্জন এবং আর বাংলার বিরুদ্ধে পিটিশন দায়ের করে কলকাতা হাইকোর্টে। আজকে শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, ময়ূরঞ্জন করা মামলায় বাতিলের আবেদন খারিজ হয়েছে। বিচারপতি বলেন, বহু অভিযোগ থাকলেও মাত্র 5টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। ময়ূরঞ্জনকে প্রতি মাসে একবার করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় হাজিরা দিতে হবে। তদন্ত চলাকালীন তাকে অনলাইনে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে হবে। প্রাক্তন কমান্ডো সুজয় মণ্ডল দায়ের করা মামলা পরবর্তী শুনানি হবে 22শে মে। বিতর্কিত মন্তব্যের জন্য আর বাংলা এবং ময়ূরের আইনি যাত্রা কতদূর গড়াবে সেটাই এখন দেখার বিষয়। তাহলে কি সত্যি ময়ূরঞ্জন ঘোষের কুসুম ফেটে যাবে? ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ ওয়ার্ল্ড, সত্য সংবাদ সবার আগে। শুনানি হলো মামলাটার। কোর্ট বলল যে ময়ূরঞ্জন সেদিনকে যা বক্তব্য রেখেছিল সেই বক্তব্যর পুরোটা ট্রান্সক্রিপ্ট করে বাংলাতে অনুবাদ করে 22 তারিখে কোর্টকে জমা দিতে বলেছে। কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা চেয়েছিলাম যে ওই চ্যানেলের উপরে একটা গ্যাগ অর্ডার পাস করা হোক। গ্যাগ অর্ডার বলতে যে চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য আর না করতে পারে, কোর্ট যাতে একটা ডিরেকশন দেয়, চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য না করে বা এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় না দেয়। তো কোর্ট সেখান থেকে একটা এফিডেভিট চেয়েছে আমাদের কাছে, পুরো বক্তব্যের ট্রান্সক্রিপশন চেয়েছে। সামনের সপ্তাহে মামলাটাকে রেখেছে। এরা তো সাংবাদিক নয়, এরা তো দাঙ্গাকারী লোকজন। এরা কি এরা সাংবাদিক নাকি? ওখানে সাংবাদিকতা কোথায় আছে? যখনই পেহেলগামের যুদ্ধ হচ্ছিল তখন আজে বাজে খবর দিয়ে কোথায় ভারত পতাকা ইয়ে করে ফেলেছে এই ধরনের মন্তব্য করছিল। ওদের কোনো ক্রেডিবিলিটি আছে নাকি? এরা সংস্কৃতি জানে না। এরা শুধু সেন্সিটাইজ করার জন্য রয়েছে। এরা বিভাজনকারী, এরা কোনো সাংবাদিক নয়। এই যে মানুষকে ক্রমাগত দাগিয়ে দেয় সেকু মাকু বলতে, কি বোঝায় সেকু মাকু বলতে? সেকু মাকুদের কি মানে ওরা বলতে চায় যে সেকুলার যারা আর মার্কসিস্ট যারা, তাদের কি দেশে থাকার অধিকার নেই? কিন্তু হিটলারের রাজত্ব চলে এসছে। সংবাদ মাধ্যমের কাজ দেশে যেগুলো ঘটে সেগুলোকে মানুষের কাছে তুলে ধরা, সেটা তাদের কাজ। সেটাকে নিয়ে তারা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম বর্তমানে একটা সম্প্রদায়ের সঙ্গে একটা সম্প্রদায়ের বিভাজন তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সংবাদ মাধ্যম বর্তমান সমাজে কতটা ক্ষতি করে, তাহলে আমাদের তো ক্ষতিকর, তো কতটা ক্ষতিকারক তো আমরা বুঝতে পারছি। সংবাদ মাধ্যমের যারা এইগুলো ছোট ছোট করে রিল করে সোশ্যাল মিডিয়াতে ঘোরে, মানুষ এগুলোতে প্রভাবিত হয়, এই উস্কানিমূলক মন্তব্যগুলোতে, এগুলোতে বিভাজন তৈরি হয়। ওই আগে তো ছিল না এগুলো, আগে তো এই ধরনের সাংবাদিকতা ছিল না। 15-20 বছর আগে তো এই ধরনের সাংবাদিকতা ছিল না। এগুলো তো নতুন উঠেছে। এরা তো বিশিষ্ট কোনো মোটিভ নিয়ে এসছে। এরা তো সাংবাদিকতা করবে বলে আসেনি, এদের বিশিষ্ট কিছু মোটিভ আছে। একটু মানুষ যদি ভাবনা চিন্তা করে, একটু চিন্তাশীল মানুষ যে হবে, যে একটু যে ভাবনা চিন্তা করে, একটু পড়াশোনা করে, তারা একটু পড়লেই একটু দেখলেই বুঝতে পারবে যে তাদের কি উদ্দেশ্য। দেশের আইন বা সংবিধানে এইরকমই যারা সংবাদ মাধ্যম যারা এরকমই কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ঠোস ব্যবস্থা নিচ্ছে। সেই জন্যই তো আমরা তারই ব্যবস্থা না সুপ্রিম কোর্ট করেছে। সুপ্রিম কোর্ট অনেকগুলো আইন, সেই আইন আমরা আজকে কোর্টে দেখিয়েওছি। সুপ্রিম কোর্ট এই ধরনের অনেক কিছু জাজমেন্ট পাস করেছে, সেই আইন আমরা দেখিয়েছি। আমাদেরকে বুঝতে হবে যে কোর্টও একটা ব্যালেন্স রেখে চলবে, যে নিরপেক্ষ সাংবাদিকতার গলা টিপে ধরা চলবে না, আবার এই পক্ষপাতিত্ব সাংবাদিকতা চলবে না। ময়ূরঞ্জন আজকে এসেছিল না, ওনার আইনজীবী ছিল, ওনার আইনজীবী ছিলেন। ওনার তো দিল্লি থেকে আইনজীবী রয়েছে। আচ্ছা, উনি যেভাবে মামলা ওনার বিরুদ্ধে হয়েছে, উনি কি গ্রেফতার হতে পারে? আপাতত তো হয়নি, এখন রাজ্য কি করবে রাজ্য জানে। আমরা তো দরখাস্ত করেছি যে ওনার বিরুদ্ধে এফআইআর হোক এবং যাবতীয় আইন ব্যবস্থা নেওয়া হোক। আর বাংলা অর্থাৎ রিপাবলিক বাংলা রিপোর্টার তিনি কিছু
অসাংবিধানিক কথা বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কলকাতায় একটা মামলা হয়। সেই মামলা আজকে কলকাতায় উঠেছিল, সেই মামলা উঠে কি আছে? প্রথমে বলি ময়ূক কি বলেছিল। ময়ূক রঞ্জন বলেছিল যে যারা ধর্মনিরপেক্ষ মানে সেকুলার তারা দেশ থেকে বেরিয়ে যান। এটা সংবিধানের মৌলিক কাঠামোর উপরে আক্রমণ। ধর্মনিরপেক্ষতা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো, তাকে আক্রমণ করে বিভাজন করে মানুষকে দাগিয়ে দেওয়ার এরকম প্রচেষ্টা, এইটাকে তো কোর্ট কখনোই এনকারেজ করবে না। সুতরাং আমরা একটা রিট পিটিশন করেছিলাম, সুজয় মণ্ডল রিট পিটিশন করেছিল। রিট পিটিশন করাতে কোর্ট বলেছে যে পুরোটার ট্রান্সক্রিপ্ট চাইছে, দিয়ে তারপরে শুনানি করে আমরা চেয়েছিলাম যে ওই চ্যানেলের ওপরে একটা গ্যাগ অর্ডার পাস করা হোক। গ্যাগ অর্ডার বলতে যে চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য আর না করতে পারে, কোর্ট যাতে একটা ডিরেকশন দেয় চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য না করে বা এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় না দেয়। তো কোর্ট সেখান থেকে একটা এফিডেভিট চেয়েছে আমাদের কাছে, পুরো বক্তব্যের ট্রান্সক্রিপশন চেয়েছে, সামনের সপ্তাহে মামলাটাকে রেখেছে। এখানে মূল বক্তব্যটা হচ্ছে যে এইভাবে যে মানুষকে দাগিয়ে দেওয়া, আজকাল দেখবেন কথায় কথায় বলে দেওয়া হয় সেকু মাকু, যে এইভাবে মানুষকে দাগিয়ে দিয়ে বলা যে সেকুলার, যে ধর্মনিরপেক্ষ তাদেরকে গোষ্ঠীবদ্ধভাবে দেশ থেকে বার করে দেওয়া হোক, মেরে দেওয়া হোক, এটা তো অসাংবিধানিক। আর উনি আমাদের কবি নজরুলের একটি কবিতাকেও ব্যঙ্গ করেছেন, এই প্রসঙ্গে কি বলবেন? এটা তো ওদের কালচার। ওরা তো এখন হিন্দুত্ব হতে বিশ্বাসী, ওরা তো সবকিছুকেই অ্যাটাক করবে। এগুলো যে ভোটের রাজনীতি, ভোটে কিছু আর এই ধরনের মিডিয়া হাউসেস যারা একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করে কথা বলে, দলের আইডিওলজিকে প্রোপাগান্ডা করে, ওদের মন্তব্য নিয়ে বিশেষ মাথা ঘামানো উচিত না। তবে যাই হোক, উস্কানিমূলক ওদের প্রস্তাব, সেগুলোকে কোর্ট বিচার করবে। সংবাদ মাধ্যমকে ব্যবহার করে কোনো পার্টিকুলার শ্রেণী একটা নির্দিষ্ট জনজাতিকে মানে টার্গেট করে বলা হচ্ছে যে তোমরা যদি সংবিধান না মানো দেশ থেকে বেরিয়ে যাও, এটা অবশ্যই সংবিধান বহির্ভূত এবং এটা ক্রিমিনাল অফেন্স, যার জন্য তার শাস্তি হওয়া প্রয়োজন। এফআইআর হয়েছে, এফআইআর এর রেসপেক্টে যা আজকে কোর্টের যে অবজারভেশন ছিল সেই ভিত্তিতে পুরো ট্রান্সক্রিপশন, মানে যে উনি যে কিসের কুসুম গান্ডে ফিন্ডে খাচ্ছেন, আপনারা সংবিধান থেকে সেকুলার কথাটা তুলে দেওয়া উচিত। কারণ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাতে সেকুলার কথাটা আছে, ফলে সেকুলার কথাটাকে তুলে দিয়ে উনি চাইছেন যে মোটামুটি একটা নির্দিষ্ট শ্রেণীকে দেশ থেকে বার করে দাও। এটা হলো সংবিধান বহির্ভূত কথা। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ব্যবহার করে এই কাজটা করছে, একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে যাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যাতে সাধারণ মানুষ যাতে এই সমস্ত প্রবণতায় পা দিয়ে নিজেদের মধ্যে মারধর করে। তার ফলে কি হয়, ওয়েস্ট বেঙ্গলে যে 60-40 রেশিও আছে, একটা মানে মাইনরিটি এবং মেজরিটির একটা 60-40 রেশিও আছে, যদি দুটো মানুষের মধ্যে ঝামেলা বাঁধাতে পারে তাহলে 2026-এর ইলেকশনে এরা ইজিলি বেরিয়ে যাবে। এটাই ওদের টার্গেট। রাস্তাঘাটে দেখবেন যে এই সংবিধান বিরোধী কথাবার্তা এবং পার্টিকুলার একটা শ্রেণীকেই টার্গেট করে এইগুলো বলা হচ্ছে। তো সেটা আমরা সবসময় প্রতিবাদ করছি। আমরা চাইছি যে এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন তারা প্রতিবাদ করুক এবং তারা কোর্টের দ্বারস্থ হোক এবং কোর্ট তার সঠিক বিচার করবে, তার বিরুদ্ধে যা তদন্ত হওয়া, তার বিরুদ্ধে যা এফআইআর নেওয়া সেগুলো করবে। গণতন্ত্রের যে বিল্ডিংটা আছে সেই এটা তো সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এটা তো কোনো সংবিধানে লেখা নেই, কিন্তু যেহেতু এটা মানুষের কথা বলে, মানুষ এইগুলো মানে সংবাদ মাধ্যমকে সবসময় ফলো করে, ফলে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে কোনো পার্টিকুলার শ্রেণী একটা নির্দিষ্ট জনজাতিকে মানে টার্গেট করে বলা হচ্ছে যে তোমরা যদি সংবিধান না মানো দেশ থেকে বেরিয়ে যাও, এটা অবশ্যই সংবিধান বহির্ভূত এবং এটা ক্রিমিনাল অফেন্স, যার জন্য তার শাস্তি হওয়া প্রয়োজন। এফআইআর হয়েছে, এফআইআর এর রেসপেক্টে যা আজকে কোর্টের যে অবজারভেশন ছিল সেই ভিত্তিতে পুরো ট্রান্সক্রিপশন, মানে যে উনি যে কিসের কুসুম গান্ডে ফিন্ডে খাচ্ছেন, আপনারা সংবিধান থেকে সেকুলার কথাটা তুলে দেওয়া উচিত। কারণ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাতে সেকুলার কথাটা আছে, ফলে সেকুলার কথাটাকে তুলে দিয়ে উনি চাইছেন যে মোটামুটি একটা নির্দিষ্ট শ্রেণীকে দেশ থেকে বার করে দাও। এটা হলো সংবিধান বহির্ভূত কথা। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ব্যবহার করে এই কাজটা করছে, একটা নির্দিষ্ট
শ্রেণীর মানুষকে যাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যাতে সাধারণ মানুষ যাতে এই সমস্ত প্রবণতায় পা দিয়ে নিজেদের মধ্যে মারধর করে, তার ফলে কি হয়, ওয়েস্ট বেঙ্গলে যে 60-40 রেশিও আছে, একটা মানে মাইনরিটি এবং মেজরিটির একটা 60-40 রেশিও আছে, যদি দুটো মানুষের মধ্যে ঝামেলা বাঁধাতে পারে তাহলে 2026-এর ইলেকশনে এরা ইজিলি বেরিয়ে যাবে। এটাই ওদের টার্গেট। রাস্তাঘাটে দেখবেন যে এই সংবিধান বিরোধী কথাবার্তা এবং পার্টিকুলার একটা শ্রেণীকেই টার্গেট করে এইগুলো বলা হচ্ছে। তো সেটা আমরা সব সময় প্রতিবাদ করছি। আমরা চাইছি যে এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন তারা প্রতিবাদ করুক এবং তারা কোর্টের দ্বারস্থ হোক এবং কোর্ট তার সঠিক বিচার করবে, তার বিরুদ্ধে যা তদন্ত হওয়া, তার বিরুদ্ধে যা এফআইআর নেওয়া সেগুলো করবে।